চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। সামনে কিন্তু সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানেই আমাদের কাছে প্রচুর প্রচুর সাজগোজ, আর বাঙালির কিন্তু ভ্যালেন্টাইন্স ডে। সো তার জন্য আজকে তোমাদের খুব সহজ একটা মেকআপ লুক আমি শেয়ার করব, আর যেটা তোমরা সহজেই রিক্রিয়েট করতে পারবে। সো বেশি দেরি না করে চলো মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করি। আর আমাদের চ্যানেলে যদি প্রথম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটা ক্লিক করে দিও। সরস্বতী পুজোতে যেহেতু আমরা দিনের বেলা সবাই বেরোই, তো আজকের মেকআপটা খুব ভারী মেকআপ হবে না, খুব সিম্পল একটা মেকআপ লুক হবে। তো চলো লেটস গো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। গুড ভাইবসে চারকোল ফেস ওয়াশটা দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি, আর আমার চোখে লেন্সটা পরে নিয়েছি। Now I'm gonna using this rose water toner from the brand of Good Vibes. Rose water সব স্কিন টাইপসেই ভালোভাবে যায়। টোনারটা যেহেতু স্প্রে বটলে আছে, আমি আমার মুখে ভালোভাবে স্প্রে করে নেব। এবারে মুখে ট্যাপ ট্যাপ করে এভাবে ভালোভাবে টোনারটাকে মুখে অ্যাবজর্ব করিয়ে নেব। এবারে আমি সেটাফিলের এই ময়শ্চারাইজারটা মুখে লাগিয়ে নেব। যে কোনো মেকআপের আগেই মুখটাকে ময়শ্চারাইজার করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, না হলে স্কিনের ভীষণই ক্ষতি হয়ে যায়। এভাবে অল্প অল্প করে ময়শ্চারাইজারগুলো সারা মুখে লাগিয়ে নেব, অ্যান্ড দেন হালকা হাতে ম্যাসাজ করে ক্রিমটাকে সারা মুখে বসিয়ে নেব। নো রাবিং করলে কিন্তু স্কিনের ভীষণ ক্ষতি হয়। সো হালকা হাতে ম্যাসাজ করে ক্রিমটাকে সারা মুখে ভালো করে বসিয়ে নিতে হবে, অ্যান্ড অলসো কান এবং গলাতেও লাগিয়ে নেব। আমরা যেটা ইগনোর করি, কান গলা এগুলো বাদ দিয়ে দিই, বাট নো। এবারে ঠোঁটে লিপ বাম লাগিয়ে নেব যাতে ঠোঁটটা ময়শ্চারাইজ থাকে। আমি এবারে কারেক্টার হিসেবে একটা লাল রঙের লিপস্টিক ইউজ করছি। এটাতেও কিন্তু ভালোই কাজ হয়। কারেক্টার তো ইউজ করাই যায়, বাট এটা দিয়েও কাজ কিন্তু ভালোভাবেই মিটে যায়। চোখ এবং ঠোঁটের চারপাশটায় আমি কারেক্টার হিসেবে এই লিপস্টিকটা লাগিয়ে নেব। এবারে আমি একটা ভেজা ব্লেন্ডার নিয়ে মুখে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিং যত ভালো হবে মেকআপ কিন্তু তত ভালো স্টে করবে। পুরো ব্লেন্ডিংটা ধীরে ধীরে দেখানো সম্ভব নয়, তাহলে তোমরাই বোরিং হবে। সো এখানে ভিডিওটা কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে, তোমরা কিন্তু সময় নিয়ে এটাকে ব্লেন্ড করবে। নেক্সট আমি ব্যবহার করব সুইস বিউটির প্রাইমার। একটা ভালো প্রাইমার কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভালো মেকআপ করার জন্য। এখানে আমি ব্যবহার করছি সুইস বিউটির প্রাইমার, যেটা কিনা কালার কারেক্টিংও করবে প্লাস ব্রাইটনিং লুকও দেবে। এবং যেহেতু দিনের বেলা মেকআপটা করছি, এতে SPFও আছে, সো আমার সানস্ক্রিন ইউজ করারও দরকার পড়বে না। এবারে প্রাইমারটাকে স্কিনে ভালোভাবে বসিয়ে নেব। যত ভালো অ্যাবসর্ব হবে, যত ভালোভাবে ব্লেন্ডিং হবে, তত মেকআপটা ভালোভাবে স্টে করবে। এবং স্কিনে কিন্তু কোনো ডলাডলি নয়, রাবিং নয়, তাহলে কিন্তু স্কিনের ক্ষতি হয় ভীষণ। মুখ এবং গলার মেকআপ কিন্তু একই হওয়া প্রয়োজন, না হলে ভীষণ বাজে লাগে। সো আমি ময়শ্চারাইজার, প্রাইমার, মেকআপ সবটাই গলাতেও লাগিয়ে নেব। যেহেতু দিনের বেলা মেকআপ করছি, খুব একটা হাই কাভারেজ মেকআপের দরকার নেই। সো আমি এক্ষেত্রে ইউজ করছি মেবিলিনের ফিট মি ফাউন্ডেশন। তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী একটা ভালো ফাউন্ডেশন ইউজ করো, যাতে সেটা ভালোভাবে সারাদিন স্টে করে। একটাই ব্লেন্ডার যেহেতু ব্যবহার করছি, সো কারেক্টিংয়ের সময় যে দিকটা ব্যবহার করেছি তার উল্টো দিকটা দিয়ে আমি এবার ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেব। সময় নিয়ে যত্ন করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ডিং করবে। মনে রাখবে, ব্লেন্ডিংটা যত ভালো হবে তত কিন্তু মেকআপটা স্টে করবে, আর তত কিন্তু গ্লোয়িং লাগবে দেখতে। যদি মেকআপ ভালোভাবে না ব্লেন্ডিং হয়, তাহলে কিন্তু মেকআপটা কেকি লাগে দেখতে, এবং সেক্ষেত্রে মেকআপটা তো ভালোভাবে বসছেই না, প্লাস একটা গ্লোয়িং যে লুকটা সেটাও কিন্তু পাওয়া যায় না।
এবারে আমি ব্যবহার করছি সুইস বিউটির কনসিলার। চোখের ওপরে এবং ঠোঁটের চারিপাশে এটা ইউজ করব। আর যদি মনে হয় মুখের কোথাও ডার্ক স্পট আছে, সেটাকে হাইড করা আছে, সো সেখানেও অল্প করে কনসিলারটা লাগিয়ে নেওয়া যায়। আবারও ব্লেন্ডিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথাতে রাখতেই হবে। আমার আর কোনো ক্রিমি প্রোডাক্ট লাগানো নেই, সো আমি এবার ফিটমির এই পাউডারটা মুখে লাগিয়ে নেব। বিশেষ করে চোখটাকে ভালো করে বেকিং করে নেব। এবারে আমি আমার আইব্রোটা ড্র করব। হিলারি হুডার আইব্রো প্যালেট থেকে এই দুটো শেড মিলিয়ে আমি ইউজ করছি। প্রথমে আইব্রোটাকে ভালোভাবে ব্রাশ করে নেব, যাতে কোনো আনইভেননেস না থাকে। এবার একটা বর্ডার লাইন তৈরি করব এবং তারপরে ভেতরটাকে ফিল করে নেব। এবারে আমি সুইস বিউটির এই আইশ্যাডো প্যালেটটা থেকে এই গোল্ডেন কালারটা আগে ইউজ করছি। চোখের হাফ সাইড আমি এই গোল্ডেন কালারের আইশ্যাডোটা লাগিয়েছি এবং নেক্সট আরেকটা প্যালেট থেকে আমি এই ব্রাউন কালারটা দিয়ে আর বাকি যে হাফ সাইডটা সেটাকে ফিল করে নেব এবং দুটো কালারকে ভালোভাবে ব্লেন্ডিং করে একটা সুন্দর কালার লুক আসবে। দেখতে থাকো। আই মেকআপটা কিন্তু সুন্দর হওয়া প্রয়োজন, কেননা চোখই কিন্তু আমাদের সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে। তো আমি আজকে চেষ্টা করব যত সুন্দরভাবে চোখটাকে সাজানো যায়। এবারে আবার গোল্ডেন কালারটা নিয়ে মাঝখানটাতে দেখো দুটো কালার যেখানটা মিক্স করেছে সেখানটা ভালোভাবে ব্লেন্ডিং করতে হবে, না হলে দুটো কালার যদি আলাদা আলাদা লাগে দেখতে কিন্তু ভালো লাগবে না। এবার আমি শাড়ির সাথে ম্যাচ করে ইয়েলো কালারের আইশ্যাডোটা ইনার কর্নারটায় লাগিয়ে নেব। বেশ অন্যরকম একটা লুক দেয় তাতে। এবার আমি লাইনার ইউজ করব। আজ আমি ইউজ করছি ব্লু কালারের সুইস বিউটির গ্লিটার লাইনার এবং কোলোসালের কালো রঙের কাজলটা। গ্লিটার লাইনারের পাশাপাশি আমি কালো কাজলটাও ইউজ করছি, দুটো কালার মিক্স হয়ে একটা সুন্দর লুক দেবে। এবারে আমি সুইস বিউটির এই হোয়াইট কাজলটা ব্যবহার করছি নিচের চোখে। এবারে আমি সুইস বিউটির হাই ভলিউম মাস্কারাটা ইউজ করছি। এবার আমি হালকাভাবে নাকটা কন্ট্রোল করব এই ব্রাউন কালারটা দিয়ে। এবারে আমি ব্যবহার করছি সুইস বিউটির হাইলাইটার কাম ব্লাশার।
আমার মেকআপ কিন্তু শেষের পথে। এবারে আমি ব্যবহার করব সুইস বিউটির ফিক্সার। এবার সবার শেষে যেটা না দিলে সাজ কমপ্লিট কিছুতেই হবে না, সেটা হলো লিপস্টিক। আমি আজ দুটো কালারকে মিক্সড করে একটা নিউড কালারের লিপস্টিক পরব। এবার সব শেষে হালকাভাবে ব্যবহার করব হাইলাইটার। দিনের বেলা বেশি হাইলাইটারের প্রয়োজন নেই। আমি আমার কলার বোনটাকেও হাইলাইট করব। এটাই আজকে আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।